যে মতাদর্শে শতরূপ ঘোষ বিশ্বাস করে তাদের প্রবক্তাদের নাম যদি বলা হয় প্লেটো, হেগেল, অ্যারিস্টটল, পরবর্তীকালে কার্ল মার্কস, লেনিন, সেই মতাদর্শ তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেভাবে একে অপরকে আক্রমণ করার জন্য ভূমিপুত্র এবং বহিরাগতের তত্ত্ব তুলে নিয়ে আসা হচ্ছে, তাহলে তো দুদিন পরে বিরোধীরা এই অভিযোগও করবে যে তাদের যে মতাদর্শ, তাদের প্রবক্তারও তো বিদেশি, তাহলে তাদের মতাদর্শও তো বহিরাগত। কি বলবেন? এই যে আপনি যখন চেয়ারে বসে আছেন কেন আকাশে উঠছেন না কেন বলুন তো? কেন আমি জিজ্ঞেস করছি, আপনি বলুন, উত্তর দিন। কারণ আমরা তো মানে সেই ডিম্বাণু আর শুক্রাণুর ইয়েটা ক্রস করে এসেছি, আমাদের সেই পাখনাও নেই বা আমাদের ভগবান প্রদত্ত পাখনার কথা বলছি না, আমি বলছি যে আপনি যে চেয়ারে বসে আছেন, চেয়ার শুদ্ধ আকাশে উড়ে গেলে তো পারেন, মাটিতে রয়েছেন কেন, এটাই জিজ্ঞেস করছি। এটা তো মধ্যাকর্ষণ শক্তি, আমরা ছোটবেলায় যেটা বইতে পড়েছি। না, কিন্তু মাধ্যাকর্ষণ তো নিউটন আবিষ্কার করেছিলেন, নিউটন তো ভারতীয় ছিলেন না, তাহলে আপনি তো ভারতীয়, আপনি তাহলে বিদেশি মতাদর্শের জন্য কি করে মাটিতে বসে আছেন বলুন? আপনাকে জিজ্ঞেস করে উত্তর দিন। আমি তো অভিযোগটা তো আমার না, অভিযোগটা হচ্ছে বিরোধীদের, যে তারা দুদিন পরে বলবে যে আপনারা যে মতাদর্শে বিশ্বাসী সেটা বহিরাগত। তাদের পক্ষ থেকে তো জিজ্ঞেস করছেন না, আমি তাদের পক্ষ থেকে আপনাকে বলছি, বা আমি আপনাকে ব্যক্তিগতভাবে এটা বলছি না, আপনি আমায় ভুল বুঝবেন না। আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করছি যে মাধ্যাকর্ষণ তো হচ্ছে নিউটন আবিষ্কার করেছিলেন, দিলীপ ঘোষ আবিষ্কার করেননি তো। তা সুতরাং মাধ্যাকর্ষণের জন্ম ভারতবর্ষে নয়, মানে আইডিয়াটার জন্ম ভারতবর্ষে নয়। তো আপনি ভারতীয় হয়ে কি করে আমাদের উপর মাধ্যাকর্ষণ কাজ করছে, আমি এটাই জানতে চাইছি। আমার কৌতূহলী, বিদেশি মতাদর্শ কিভাবে আমাদের উপর কাজ করছে, এটা একটু বলুন, আমাকে একটু বোঝান। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে মানে মতাদর্শ যদি মানুষের ভালো হয়, মানুষের এক্স্যাক্টলি। শুনুন, আমি বলছি আপনাকে, থিওরির কোনো দেশ হয় না, যারা বলে তারা ইডিয়েট। থিওরির কোনো দেশ হয় না। শান্তি, অহিংসা, সত্যাগ্রহ মহাত্মা গান্ধী বলেছিলেন, মার্টিন লুথার কিং তাতে আকৃষ্ট হয়েছিলেন। আমরা শুধুমাত্র মার্কসের দর্শনে বিশ্বাস করি তাই নয়, আমরা শ্রীচৈতন্যের কথাতেও বিশ্বাস করি। শ্রীচৈতন্যের যে জাতিভেদ প্রথার বিরুদ্ধে যে একটা পবিত্র আপরাইজিং, সেটা আমরা মনে করি ভারতবর্ষে প্রগতিশীল দর্শনের একজন আইকন হচ্ছেন শ্রীচৈতন্য, এবং খালি ভারতবর্ষে না, গোটা পৃথিবীতে প্রগতিশীল আন্দোলনের আইকন শ্রীচৈতন্য। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের যে কালচারাল বা রেশিয়াল যে অ্যাসিমিলেশনের কথা বলেছিলেন, যে ইন্ডিয়া উইল রাইজ ফ্রম আ ইসলামিক বডি অ্যান্ড বেদান্তা মাইন্ড, এই যে একটা কি বলবো, একটা যে মানে সব স্রোতের এক ধারায় মিশে গিয়ে নদী হওয়ার কথা বলেছিলেন বিবেকানন্দ, আমরা তাতেও বিশ্বাস করি। এক। দ্বিতীয় কথা, আপনি যদি বলেন যে কমিউনিজমের ধারণাটা জন্ম হয়েছিল বিদেশে, আমি আপনাকে জিজ্ঞেস করছি, এবং আমি আগে কথাটা বলে নিই, যেরকম ভারতবর্ষে মার্কসের মূর্তি আছে, লেনিনের মূর্তি আছে, সেরকম রাশিয়ায় শ্রীচৈতন্যের মূর্তি রয়েছে, এবং আমরা তাই নিয়ে গর্বিত। গোটা পৃথিবীতে 150-এর ওপর দেশে মহাত্মা গান্ধীর মূর্তি রয়েছে, আমরা তাই নিয়ে গর্বিত। যেরকম ত্রিপুরায় লেনিন মূর্তিতে আঘাত আসলে আমাদের গায়ে লাগে, তেমন কালকে যদি কেউ সাউথ আফ্রিকাতে মহাত্মা গান্ধীর মূর্তিতে আক্রমণ করে, আমাদের তাতেও গায়ে লাগবে। গোটা পৃথিবীতে 100-এর ওপর দেশে রবীন্দ্রনাথের মূর্তি বা ছবি রয়েছে, একটা ছবির গায়ে একটা আঁচড় পড়ুকে আমরা বরদাস্ত করব না। কেউ বলতে আসবে না যে রবীন্দ্রনাথ জোড়াসাঁকোয়া শান্তিনিকেতনের, রবীন্দ্রনাথ আমেরিকান নন, রবীন্দ্রনাথ জাপানের নন। যদি কেউ বলতে আসে, সে একটি ইডিয়েট, যেটা আমি এর আগে আপনাকে বললাম। 2 নম্বর কথা আমি যেটা আসছিলাম, আপনি বলতেই পারেন বা কেউ বলতেই পারেন যে বামপন্থী যে কমিউনিজমের যে আদর্শ, তার সেটাকে মূলত যারা থিওরিটাইজ করেছেন তারা বিদেশি, মার্কস, এঙ্গেলস ইত্যাদি। আমি জানতে চাই, পার্লামেন্টারি ডেমোক্রেসির আদর্শের কোথায় জন্ম হয়েছিল? ভারতবর্ষে? ব্রিটেনে। তাহলে ব্রিটেন থেকে যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি আসতে পারে, ব্রিটেন থেকে একটা এঙ্গেলসের বই আসবে না কেন? আসাই তো উচিত। পৃথিবীর যে প্রান্তে যা কিছু শুভ, যা কিছু মহৎ, যা কিছু মানুষকে সমৃদ্ধ করবে, তা তো গোটা পৃথিবীর মানুষের ঐশ্বর্য হবে, এটাই তো সত্যি। 3 নম্বর কথা, আরএসএস যে দর্শনে বিশ্বাস করে, একটা রেশিয়াল ন্যাশনালিজম, তার জন্ম কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষে তো কেউ এই ধরনের রেশিয়াল ন্যাশনালিজমের কথা বলেনি, তার জন্ম তো ইটালিতে, ফ্যাসিবাদের দর্শন। বিএস মুঞ্জি আরএসএস এর অন্যতম ফাউন্ডার, তো আরএসএস তৈরি করার আগে
ইটালিতে গিয়ে মুসলিনের সঙ্গে ঘুরে ক্লাস করে এসেছিলেন কিভাবে এরকম একটা সংগঠন ভারতবর্ষে তৈরি করা যাবে। এই ইতিহাস তো আমরা কোনো বামপন্থী হিস্টোরিয়ানের বই থেকে পড়িনি, এটা তো আমরা আরএসএস এর ইতিহাসের বইতেই, গোলওয়ালকারের লেখা বইতে, মুঞ্জের লেখা বইতেই পড়েছি কিভাবে মুঞ্জে ইটালিতে গিয়ে একটার পর একটা সেই সময়কার ফ্যাসিস্টদের সামরিক স্কুলগুলো দেখে কিভাবে ওখানে জাতিভিত্তিক একটা তৈরি করা হচ্ছে, তার থেকে ট্রেনিং নিয়ে এসেছিলেন। এ তো আমরা তো দেখেছি। সুতরাং তো সব মানুষকে ভাগ করো, এই দর্শন ওনারা বিদেশ থেকে আমদানি করতে পারেন, আর সব মানুষকে ঐক্যের বন্ধনে বাঁধো, এই মতাদর্শ কথা আমরা বললে তাকে ওরা আক্রমণ করবে।